ভয়ানক বৈশী জলরাশি পদ্মার বুকে জেগে উঠত মাঝির চর, শরিয়াতপুরের সেই এক ছোট্ট গ্রাম যেখানে বর্ষা এলে নেমে আসত বিভীষিকা। 2003-এর সেই বর্ষায় পদ্মার করাল গ্রাসে তলিয়ে গেল এক অভিশপ্ত কুঁড়ে ঘর, আর তার ভেতরে থাকা সেই নিঃসন্তান নারী হালিমা বেগম। তার স্বামী মৃত 3 বছর আগে, আর সেই একাকী নারীও হারিয়ে গেল পদ্মার অথই জলে। গ্রামের লোক তন্ন তন্ন খুঁজেও পেল না তার কোনো চিহ্ন। সবাই ধরে নিল পদ্মার গভীরেই মিশে গেছে তার প্রাণহীন দেহ। কিন্তু ঘটনা তখন অভিশপ্তভাবে মোড় নিল। বর্ষার পর যখন জল নেমে নতুন চর জেগে উঠল, গ্রামের গরু রাখালরা সেখানে গরু চড়াতে গিয়ে দেখল দূরে এক নারী সাদা শাড়ি পরে পদ্মার পাড়ে বসে কাঁদছে। প্রথমে কেউ বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তারপর একদিন এক রাখাল ছেলে নিখোঁজ হয়ে গেল। তার খালি চটি পাওয়া গেল সেই জায়গাতেই। তারপর একে একে আরও 2 জন রাখাল মিলিয়ে গেল। একদিন বয়স্ক হাফেজ সাহেব ভয়ে কাপা গলায় বললেন, ওই জায়গায় কেউ যেও না, হালিমার আত্মা শান্তি পায়নি, সে কাউকে যেন নিজের জায়গা থেকে তাড়াতে চায়। তারপর থেকে সেই চরকে বলা হতো হালিমার জায়গা। কেউ আর সাহস করত না সেখানে পা রাখতে। আজও বর্ষায় পদ্মার মাঝিরা বলে, গভীর রাতে এক নারী দাঁড়িয়ে থাকে জলে, তার চোখে জল আর মুখে থাকে এক অভিশপ্ত প্রশ্ন, আমার ঘর কই?